আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি টিকটক অ্যাপে দুইটি টিকটক অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করবেন। আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখেন আমার টিকটকে একটি অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমি আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করে দেখাবো তো কিভাবে আপনারা একটি টিকটক অ্যাপে দুইটি টিকটক অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করবেন। তো দেখেন আমার কিন্তু একটি অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমি আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটি দেখে আপনারাও একটি টিকটক অ্যাপে দুইটি টিকটক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার টিকটক অ্যাপে, ঠিক আছে। তো টিকটক অ্যাপসে চলে যাবেন। তো টিকটক অ্যাপসে চলে আসার পর দেখেন নিচে প্রোফাইল নামে যে আইকনটা আছে, লেখাটা আছে, এই প্রোফাইলের উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি ক্লিক করে দিলাম। তো প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এই জায়গায় একটি অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমি আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করবো। তো আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করার জন্য কি করতে হবে, সবার উপরে দেখেন এনো 3 ডট মেনু আছে, সেই 3 ডট মেনুর উপর ক্লিক করে দিতে হবে। তো আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন নিচে সেটিংস নামে যে লেখাটা আছে, এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। তো সেটিংসের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো তারপরে দেখেন আপনারা একটু নিচে আসবেন, সবার নিচে আসবেন একদম। তো সবার নিচে আসার পর দেখেন এই জায়গায় সুইচ অ্যাকাউন্ট নামে যে লেখাটা আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো দেখেন এই জায়গায় কিন্তু আমার একটি অ্যাকাউন্ট লগ ইন করা আছে দেখাইতেছে। তো আপনারা সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। তো সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় একটি অ্যাকাউন্ট আছে, টিক চিহ্ন দেখাইতেছে। তো আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করার জন্য ব্যবহার করার জন্য দেখেন এনু প্লাস অ্যাড অ্যাকাউন্ট নামে যে লেখাটা থাকবে এটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো দেখেন তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে দেখেন সবার উপরে ফোন নম্বর, জিমেল নামে যে লেখাটা থাকবে মাথার মতো আইকন, এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এই জায়গা থেকে ফোন নম্বর দিয়ে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে ফোন নম্বর দিয়ে দিবেন। আরেকটি অ্যাকাউন্ট যে আপনি লগ ইন করতে চাইতেছেন সেটা কি দিয়ে খুলছেন, ফোন নম্বর দিয়ে খুলছেন না জিমেল দিয়ে খুলছেন। যদি ফোন নম্বর দিয়ে খুলে থাকেন তাহলে ফোন নম্বর দিয়ে দিবেন, আর যদি জিমেল দিয়ে খুলে থাকেন তাহলে জিমেলের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে জিমেল দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি ফোন নম্বর দিয়ে খুলছি, তাই ফোন নম্বর দিয়ে যে অ্যাকাউন্টটা আমি লগ ইন করবো সেই ফোন নম্বরটা আমি দিয়ে দিলাম। তো দেখেন আমি ফোন নম্বরটা দিয়ে দিছি। তো দেওয়ার পর দেখেন কন্টিনিউ নামে যে লেখা আছে এই কন্টিনিউর উপর ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো কন্টিনিউর উপর ক্লিক করলে এই নাম্বার একটি কোড আসবে 6 ডিজিটের কোডটা এই জায়গায় বসিয়ে দিতে হবে, কলের মাধ্যমে কোডটা আসবে, ঠিক আছে। দেখেন অলরেডি আমার কিন্তু কলটা এসে পড়ছে, আমি কোডটা কলের মাধ্যমে নিয়ে নিতেছি। দেখেন ভিউয়ার্স, অলরেডি আমি কোডটি কিন্তু নিয়ে নিয়েছি। তো আমি কোডটি বসিয়ে দিব। তো আপনাদের যে ফোন নম্বরটি দিয়ে আপনারা লগ ইন করবেন সেই নম্বরে কল যাবে, কলের মাধ্যমে আপনারা কোডটি নিয়ে নেবেন। তো আমি কোডটি দিয়ে দিলাম। তো কোডটি দেওয়ার পর দেখেন আমরা কিন্তু আবার নতুন করে টিকটকে চলে আসলাম, ঠিক আছে, প্রথম চলে আসলাম টিকটকের। তো দেখেন আমার প্রথম হোম স্ক্রিন কিন্তু চলে আসছে। এখন আমার দুইটা আইডি লগ ইন হয়েছে কিনা সেটা দেখার জন্য কি করতে হবে, তো তারপর আপনারা দেখেন প্রোফাইল নামে লেখা আছে নিচে, এই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আরেকটা আইডি লগ ইন হয়েছে কিনা সেটা দেখার জন্য এই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। তো প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এটা আর একটা আইডি, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমার যে আইডিটা ছিল আগে সেটাও কিন্তু আছে। তো এখন আপনারা আইডি কিভাবে বদল করে ব্যবহার করবেন। তো আইডি বদল করে ব্যবহার করার জন্য আমার কিন্তু এই আইডিটা আমি এখন লগ ইন করলাম। তো আগের একটি যে আইডি আছে সেটা এখন আমি লগ ইন করে সেটা আমি এখন এই জায়গায় এনে দেখাবো। তো দেখেন কি করতে হবে, উপরে 3 ডট মেনু আছে, এটার উপর ক্লিক করে দিতে হবে।
তো ক্লিক করে দিবেন। তারপর দেখে নিন সেটিংসের উপর ক্লিক করে দিবেন। তো সেটিংসের উপর ক্লিক করার পর দেখেন একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখে নিন সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টের উপর আবারও ক্লিক করে দিবেন। তো সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় আমার 2টা আইডি কিন্তু আছে। তো এটা দেখে নিন লগ ইন করা আছে সামনে, আমার হোম স্ক্রিনে এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এখন যদি আমি এই আইডিটা লগ ইন করতে চাই, এই আইডিটা যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে এই জায়গা থেকে আমার এই আইডির উপর ক্লিক করে দিতে হবে। তো আপনারা অদল বদল করে ব্যবহার করতে চাইলে এই জায়গায় আইসা আপনি যে আইডিটা ব্যবহার করতে চাইতেছেন সেই আইডির উপর ক্লিক করে দিতে হবে। তো দেখেন এটা আমার এটা সামনে কিন্তু আমার ব্যবহার করতেছি। তো এখন আমি এটা বাদে আমি এটা ব্যবহার করব, তো তার জন্য এই আইডির উপর ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিলাম। তো এই আইডির উপর ক্লিক করার পর কিন্তু আমাদেরকে হোম স্ক্রিন আবার নিয়ে আসবে, মানে প্রথম টিকটকে ঢোকার পর যে অপশনগুলো আসে সেই অপশনে চলে আসবে। চলে আসার পর দেখে নিন এই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো প্রোফাইলের উপর ক্লিক করলে আমি যে পরে আরেকটি আইডি সামনে আনলাম, দেখেন সেই আইডিটা কিন্তু এই জায়গায় লগ ইন হয়ে গেছে, এই জায়গায় ব্যবহার এখন আমি করতে পারবো। তো ভিউয়ার্স এইভাবে আপনারা খুব সহজেই 2টা অ্যাকাউন্ট একটি টিকটক অ্যাপসে ব্যবহার করতে পারবেন। তো দেখেন আপনি চাইলে এই জায়গার থেকেও কিন্তু আপনারা অদল বদল করতে পারবেন, এই জায়গার থেকেও কিন্তু দেখেন অদল বদল করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।